जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय जय श्री रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय ठाकुर श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुह योग श्लोक 20 पाठ करছি। त्रिविद्या मां सोमपः पूतः पापः यज्ञः हिष्ट्वः स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्याम् असदेहो सुरेन्द्रः लोकम् अशान्तिः दिव्यान् दिव्यैः देवभोगान्। অনুবাদ ত্রিদেব গুণাহ যোগ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করতে যব বিশিষ্ট সোমরস পান করেন পাপ মুক্ত হন অর্জুন তুমিও করো এবং স্বর্গে গমনের প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোকে লাভ করে দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তাৎপর্য হচ্ছে এই কি ত্রিবিদ্যা বলতে কি বোঝায়? ত্রিবিদ্যা বলতে সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদের যারা জ্ঞাতা, যারা তার জ্ঞানী, যারা তারা অধ্যয়ন করেছে তারা হচ্ছে ত্রিবেদ। তারাই মনুষ্য জন্ম সম্মান ও প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু প্রতিষ্ঠা লাভ করে যে জীবনের যে মেন যে সুখটা সেটা হচ্ছে কৃষ্ণের চরণের যাওয়া, কৃষ্ণের চরণবিন্দুতে শরণাগত হওয়া। কিন্তু অনেক আছে যারা সেখানে না গিয়ে অহংকার বশত বলে আমি সব কিছু জানি। সেইটা ঠিক না, সেটা একদম ঠিক না। শ্রীকৃষ্ণ বলছেন আমি বলতে কিছু হয় না। শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ। সে হচ্ছে শ্রেষ্ঠত্ব থেকে পরম শ্রেষ্ঠ, গুরুর থেকে সে পরম গুরু। সে এই গীতার মাধ্যমে সেই গুরু সবাইকে জ্ঞান দিচ্ছেন কি হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র যে কীর্তনটা, সেই কীর্তন করার ফলে কৃষ্ণ তত্ত্ব লাভ করতে হয়। হে অর্জুন, সমস্ত মানুষ আমিই করি, সমস্ত জীবের মধ্যে আমি, সমস্ত কর্মের মধ্যে আমি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 21। ते तमः भुक्तः स्वर्गलोकं विशालहं खिन्ने पुण्यो मृत्युलोकं विशन्ति एवः त्रिः धर्मम् अनुप्रपन्नः गतागतः कामः लभ्यन्ते। অনুবাদ ঠাকুর এখানে আবার বলছেন তারা সেই বিপুল সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হওয়ার ফলে মর্ত্যলোকে আবার চলে আসেন। এইভাবে ত্রিবেদতা ধর্ম অনুষ্ঠান করে ইন্দ্রসুখ ভোগ করার আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল বারংবার সেই জন্ম মৃত্যু, সেই চক্র মধ্যে থেকে তারা আবর্ত হয়ে থাকে। জন্ম মৃত্যু, সেই মায়ের গর্ভে 9 মাস সে কষ্ট করে সে জন্ম হওয়া না। তাৎপর্য হচ্ছে এটাই কি ঠাকুর এখানে এটাই বলছেন কি জন্ম মৃত্যুর এই যে আবদ্ধ, এই যে পুণ্য, এই যে সুখ, এইগুলো ক্ষণিকের জন্য, এগুলো ক্ষণিকের জন্য। আসল সুখ স্থায়ী কোনটা? আসল স্থায়ী হচ্ছে আমার চরণে চলে আসা। আমার চরণে যে চলে আসে, আমার চরণে যে সুখ ভোগ করতে পারে, আমি তার সমস্ত কিছু নিয়ে নিই, তার সমস্ত আপদ বিপদ সব নিয়ে নিই। যে
আমার চরণে এসে নিজের সমস্ত কিছু দিয়ে দেয়, আমি তার হয়ে যাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।